তুমি যেটা ভাবছ তুমি তার চেয়েও অনেক বেশি। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কোনো বড় দাবি করতে চাই না। আমি শুধু একটা সত্য কথা বলতে চাই। আপনি নিজের সম্পর্কে যতটা ভাবেন আপনি তার চেয়েও অনেক বেশি শক্তিশালী। কিন্তু সমস্যা কোথায় জানেন? আমরা নিজের ক্ষমতাকে ছোট করে দেখি আর ভয়কে অনেক বড় করে ফেলি। আমরা কেন আটকে যাই? আমরা আটকে যাই মানুষের কথায়, আগের ব্যর্থতায়, আমি পারবো না এই ভয়ে। একবার ভেবে দেখুন, আপনি কতবার হেরেছেন আর কতবার আবার উঠে দাঁড়িয়েছেন। আপনি আজ এখানে আছেন মানে আপনি এখনো লড়ছেন, আর যে লড়ছে সে কখনো হারা মানুষ নয়। বাস্তব উদাহরণ, সাধারণ মানুষ। একজন সাধারণ মানুষ, কোনো টাকা নেই, কোনো পরিচিত নেই, শুধু একটা জিনিস ছিল, সে হাল ছাড়েনি। প্রথমে মানুষ হাসল, বলল এগুলো দিয়ে কিছু হবে না, কিন্তু সে থামেনি। আজ মানুষ তাকে দেখে বলে ভাগ্য ভালো ছিল। না, ভাগ্য না, ওটা ছিল ধৈর্য। সময় সত্যি, কিন্তু ইচ্ছা আরও বড়। আপনি বলছেন সময় নেই, কিন্তু সত্যি কথা হলো সময় বানাতে হয়। আপনি যেটাকে গুরুত্ব দেন সেটার জন্য সময় বের হয়ই। একটা প্রশ্ন নিজেকে করুন তো, আপনি কি নিজের ভবিষ্যৎকে সত্যিই গুরুত্ব দেন? ব্যর্থতা আপনাকে দুর্বল করে না, ব্যর্থতা মানুষকে ভাঙে না, ব্যর্থতা মানুষকে গভীর করে। যে মানুষ কখনো ব্যর্থ হয়নি সে আসলে কখনো বড় কিছু করার চেষ্টাই করেনি। আপনি পড়েছেন মানে আপনি এগোচ্ছেন। ধৈর্যের শক্তি, আজ না হোক কাল, কাল না হোক পরশু, কিন্তু যদি আপনি থামেন না সফলতা আসবেই। গাছ লাগালে সেদিনই ফল পাওয়া যায় না, কিন্তু পানি দেওয়া বন্ধ করলে কখনো ফলও আসে না। মানুষের কথা বনাম নিজের লক্ষ্য। সবাই আপনার স্বপ্ন বুঝবে না, কারণ সেটা ওদের স্বপ্ন না। আপনি যদি সবাইকে খুশি করতে যান নিজেকে হারিয়ে ফেলবেন। কিছু পথ একাই হাঁটতে হয়। নিজের ওপর বিশ্বাস সবচেয়ে বড় অস্ত্র। আপনি যদি নিজেকে বিশ্বাস না করেন পৃথিবী করবে না, কিন্তু যেদিন আপনি নিজেকে বিশ্বাস করবেন সেদিন মানুষ আপনাকে প্রশ্ন করা বন্ধ করবে। শেষ কথা, এটা পজ দিয়ে বলার মতো। আজ আমি আপনাদের একটা কথা মনে করিয়ে দিতে চাই। আপনি শেষ হয়ে যাননি, আপনার সময় ফুরিয়ে যায়নি, আপনার গল্প এখনো বাকি। আজ সিদ্ধান্ত নিন, হাল ছাড়বেন না, কারণ আপনি যেটা ভাবছেন আপনি তার চেয়েও অনেক বেশি।